এই যে রাতের জন্য ভাত হয়ে গেছে, আর তরি তরকারি যা আছে মোটামুটি আমাদের হয়ে যাবে। আর রোজকার মতো ভাতে একটা আলু সেদ্ধ দিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো বাজার থেকে কি কি নিয়ে এসছে চলো দেখাই। সবজি কিছু আনিনি, আসল কথা সেই ও আগের বার এই যে এনেছে একটু সামান্য আলু আদা, যেটা ফুরিয়ে গেছে, সকালে লাগবে। আর এই যে বড়ি, আর সাথে দেখো কী নিয়ে এসছে, টিপের পাতা। আমার টিপ মানে ফুরিয়ে গেছে, ছিল না। আর দুদিন ধরে না আমাকে দেখছে যে আমি সিঁদুরের টিপ পরছি, মানে কপালে দেওয়া সিঁদুর দিয়ে, সিঁদুরটাই আমি একটুখানি কপালে ফোঁটা দিয়ে পরছি। তো সেই জন্য দেখো একসাথে 3টে পাতা এনে দিয়েছে টিপ। তো জিনিসটা খেয়াল করেছো, তার পকেট থেকে বার করে আমাকে দিল। আমি বলছি কী, মানে এই নাও টিপ, দেখো সাইজটা ঠিক আছে কি না। তো যাই হোক, এই ছোটো ছোটো মুহূর্তগুলোই অনেক। আর এই যে বড়ি, প্রায় কতদিন ধরে আমি বলছি যে যেই মাসিমার কাছ থেকে বড়ি এনেছিল, ওই মাসিমার কাছ থেকে বড়ি নিয়ে আসবে না। গতকাল গেছিলো কিন্তু পাইনি, ওই জন্য আজকে চা ঠাকে গিয়ে এই যে নিয়ে এসছে। বড়িটা থাকলে পালং শাকে দেওয়া যায়, পাঁচমিশালি তরকারিতে দেওয়া যায়, এমনকি যে কোনো তরকারিতে দেওয়া যায়। তো সেই জন্য বড়িটা নিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই বড়ি নিয়ে এসছে। তো বড়ি নিয়ে এসছে, আর কালকে আমি বড়ি দিয়ে তরকারি করবো। চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে। চলে আসলাম একটা আমার নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, এখন বাজে 10:30, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে তো 11-12 পরীক্ষা, তো আমার ছেলেরও পরীক্ষা, তার জন্য আমি আজকে সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে। তো কী কী রান্নাবান্না আজকে করছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে আমি আজকে আলু, ভেন্ডি, কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর এখানে দেখো কটা বড়ি ভেজে রেখেছে। আর এই যে শিম, আলু, টমেটো, বড়ি দিয়ে একটা তরকারি করেছি, নিরামিষি তরকারি। আর এই যে এখানে এখন বসাচ্ছি শুক্তো। তো আজকে একটু শুক্তো রান্না করছি। তো গতকালকেই সব সবজি কিনে রাখা হয়েছিল শুক্তো খাবো বলে। আর এখানে দেখো বেগুন আর উচ্ছে ভেজে রেখে দিয়েছি। তো যেহেতু বড়ো ছেলে এখন বেগুন খাচ্ছে না, তার জন্য শুক্তো আজকে করার পরে ওরটা বের করে তারপরে লাস্টে বেগুন দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো, যখন বড়িটা দেবো আর কি। তো এমনিও বেগুনটা যেহেতু লাস্টে দিতাম, তো ওরটা আগে তুলে তারপরে বেগুনটা দেবো। আর এখানে আমি একটু আদা, রাঁধুনি, তেজপাতা, ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন আমি শুক্তোটা বসার পরীক্ষা, তো তার জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই। আর করব মাছের ঝোল, ওই যে সেদিনকার যে দেখিয়েছিলাম মাছ, সেই মাছের ঝোল আজকে একটু করব অল্প করে, বেশি মশলা দেবো না, যেন অল্প মাছ আছে। তো সেই মাছের ঝোলটা করব, ব্যাস হয়ে যাবে। তো আমার এখানে অর্ধেক রান্না হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া এখনও কারো হয়নি। তো শুক্তো তরকারিটা বসিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, তারপর মাছটা রান্না করে নেবো। আজকে এই হলো আমার এই শিম দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর শুক্তো আর মাছের ঝোল। তো এই হয়ে গেল আজকে আমার রান্না। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই, ছেলে আবার বেরোবে, আবার তার উপর বৃহস্পতিবার পুজো দিতে হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এখনও আসেনি। ও বললো যে মা আমি একবারে খেয়ে নেবো, খেয়ে চান করে একবারে খাবে ও। তো যেহেতু ওর পরীক্ষা 2:45 থেকে, তো পরীক্ষার সময় না ও খাওয়া দাওয়া করতে চায় না, এটাই হচ্ছে ওর একটা খুব বড় দোষ, জানো তো। তো আমি এত করে বললাম, ওর বাবা বললো, তাও শুনলো না। তা বলছে ঠিক আছে, আমি ওই বাড়ি যাই, ওই বাড়ি থেকে স্নান টান করে এসে তারপরে খেয়ে নেবো, 1টা নাগাদ খেয়ে নেবো। তাই বললাম তাও ঠিক আছে। তার এদিকে দেখো আমার শুক্তোটা হয়ে গেছে। আর মেয়ের তো যেহেতু ছুটি, বাড়িতে আছে, আর ভিডিও করার সময় মোবাইলটা বারবার ওর কাছ থেকে এগিয়ে নিয়ে আসছে, বাড়িতে থাকলে মোবাইল নিয়ে ব্যস্ত এখন। আর শুক্তো হয়ে গেছে, একটুখানি দুধ দিলাম আর ঘি দিয়ে দিলাম, একটুখানি নাবিয়ে তারপরে বেগুন দেবো, যেহেতু বড়ো ছেলে খায় না। তো এই দেখো সবই দিয়েছি, সবই দেওয়া হয়ে গেছে, বড়ি ঠড়ি উচ্ছে সবই দিয়েছি। শুধু ওর জন্য এখন বার করে তারপরে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো, বেশি শুকাবো না, বড়ি দিয়েছি এমনি শুকিয়ে যাবে। আর শুক্তোটা কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্টে জানিও। যা যা দেয় শুক্তোতে সবই দিয়েছি, শুধু সর্ষে বাটাটা দিইনি, কারণ সর্ষে বাটাটা
আমিও খাবো না, তোমার দাদাভাইও খাবে না, সেই জন্য সর্ষে বাটাটা দিইনি। এমনি রাঁধুনি বেটে আদা ফোড়ন দিয়ে সব কিছুই দেওয়া হয়েছে, শুধু সর্ষেটা আমি দিইনি। সর্ষেটা আমরা শুক্তোতে দিই না, এমনকি তোমার দুধ আর হচ্ছে ঘি সব কিছুই দেওয়া হয়ে গেছে। আর একটু রয়েছে এর মধ্যে, ভাবছি দিয়ে দিই, এটুকুও দিয়ে দিই, কী করবো রেখে। চলো না, দুধ রয়েছে আমার ঘরে, তো একজন রয়েছে ছোট্ট খুদি বাচ্চা, ছোটোবেলায় দুধ খেতো না, কিন্তু এখন দুধ খেতে খুব ভালোবাসে। আর দেখো বিছনার অবস্থা দেখো, মা সব কিছু গুছিয়ে রাখবি, দাদার কিন্তু পরীক্ষা আছে। তা আমি কিন্তু এত কাজকর্ম করতে পারবো না, সব কিছু গুছিয়ে রাখ। তো এখন দুধ খাক, আমি যাই রান্না করে। বন্ধুরা এখন বাজে রাত 11টা, একটু শুয়েছিলাম, ওই যে ভাতটা করে গিয়ে একটু শুয়েছি যে উঠে খেতে দেবো। এখন সময় 11টা বাজতে কটা দেখি, দাঁড়া, 11:15 বাজে। এখন ভাত খেতে বসবো বাড়তে। আর এই যে এখন এসছে ডিম ভাজতে, দেখো আরেকটু দে, এখন ডিম ভাজবে। আসল কথা কি বলো তো, হাতা দাও। আজকে মা দুপুরবেলা বলেছিল ভাজতে, তো দুপুরবেলা ভেজে দিইনি, এখন রাতের বেলা নিজে চলে এসে বাবাকে বলছিল। তোর বাবা বললো কি যে ডিম ভাজা খাবে সে ডিম ভাজবে, যা ডিম ভেজে নে। ওই জন্য এখন ডিম ভাজতে এসছে। তেল গরম হয়েছে, এখন ডিম ভেজে ভাত খাবে। ঘরে কিন্তু তরকারি আছে, ডাল আছে। দেখো সব আবার ধোয়া মোছা করে রাখা, শুধু ভাতটা করে দিয়ে গেছি। আর এখন ডিম ভাজতে যায়, ডিম ভাজার কায়দাটা দেখেছো? আমাকে বলেছিল ভাজতে, আমি বললাম যে বাবাকে বল, বলে বাবাকে বলতে হবে না, আমার নিজের ডিম আমি নিজেই ভেজে খাবো। তো সেই জন্য ডিম ভাজতে চলে এসছে। এইভাবে মাঝে সাঝে কাজ করলে ভালোই তো, আর চিন্তা কি। নিজের কাজ নিজেই করে নেবে, আমারই ভালো, আমারই ভালো। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো। ওর ডিম ভাজা হয়ে গেছে, এই যে ডিম ভাজাটা দেখো আমার থেকেও ভালো হয়েছে। বাহ, খুব সুন্দর ডিম ভাজা। এখান থেকে একটুখানি দিবি তো আমাকে? না, আমি বলছি আমাকে দিবি তো, বলছি না। চলো ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিম ভাজাটা নামিয়ে নিচ্ছে ও। ওইদিকে এইদিকে এই যে ডিম ভাজা হয়ে গেছে, দেখে কিন্তু লোভও লাগছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। আর এই যে ডিম ভাজা হয়ে গেছে, কাউকে দেবে না। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট অ্যান্ড সুইট ডিম। আর এখন আমরা খাবো ডিম দিয়ে ভাত।